বাসন্তী পোলাওটা আপনাদেরকে একটু তুলে দেখাই থালার মধ্যে কেমন হয়েছে। দেখুন, একটা কিন্তু দারুণ সুগন্ধ বেরিয়ে গেছে অলরেডি। আর এটা হচ্ছে বাসন্তী পোলাও, যেখানে কিন্তু আমি কাজু কিশমিশ অনেক দিয়েছি, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার কিন্তু আমরা এটাকে আজ মটন কারি দিয়ে খাবো, যেটা কিন্তু আমি অলরেডি বানাতে চলেছি। আজ বাড়িতে বানাবো বাসন্তী পোলাও, তাই মিস্টার রিয়েলিটি লাভার্সে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজ আমি বাড়িতে বানাবো বাসন্তী পোলাও। তার জন্য আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো গোবিন্দভোগ চাল, যেটাকে কিন্তু এবার ভালো করে ধুয়ে নেব। বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমে যে গোবিন্দভোগ চালটা আপনি নিয়েছিলেন সেটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে ফেলতে হবে, এবং আলতো হাতে, যাতে চালগুলো কিন্তু জোরে প্রেস করলে ভেঙে না যায়। তাই আপনি আলতো হাতে আগে ধুয়ে ফেলুন ভালো করে জল নিয়ে। এইভাবে ঠিক আস্তে আস্তে এইভাবে আপনারা ভালো করে প্রথমে ধুয়ে নিন। বন্ধুরা, গোবিন্দভোগ চালটা কিন্তু আমার এবার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আপনাদেরকে করতে হবে কি, চালটাকে ভালো করে ছেঁকে নিয়ে একটা থালার মধ্যে আপনাকে ছড়িয়ে দিতে হবে, যাতে কিন্তু চালটা শুকিয়ে যায় ভালোভাবে। দেখুন, আমি যেমন ভাবে করছি এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে কোনো সময় বাসন্তী পোলাও রান্না করলে আপনাকেও এইভাবেই ছড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ হাওয়ার মধ্যে আপনাকে রাখতে হবে চালটা। বাসন্তী পোলাও রান্না করার জন্য কিন্তু গোবিন্দভোগ চালটাকে যেটা ধুয়ে রেখেছিলাম এবং হাওয়াতে শুকিয়ে নিয়েছি, এবার ওটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করার জন্য আমি ইউজ করব হচ্ছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো সব দেবেন। হলুদ রঙের জন্য কিন্তু ইউজ হয় এখানে। দেব হচ্ছে একটু আদা রসুনের পেস্ট অল্প, তার সঙ্গে দেবো শাহি গরম মশলা, আর ইউজ করব কিন্তু ঘি। এবার কিন্তু এটাকে ভালোভাবে মেখে ফেলতে হবে রান্নার আগে। দেখুন, আর মাখানোর সময় কিন্তু একটা অসাধারণ স্মেল কিন্তু বেরিয়ে উঠেছে। আমার মাখানো কিন্তু পুরো কমপ্লিট, আর মাখানোর সঙ্গে সঙ্গে কিন্তু একটা সুগন্ধ ছড়াচ্ছে ঘরের মধ্যে। এবার আমি শুরু করব রান্না বাসন্তী পোলাও। আর রান্না করার জন্য আমি নিয়ে ফেলেছি একটি পাত্র। কড়াই আমার এবার গরম হয়ে এসেছে। এবার কিন্তু আমি নিয়ে নেব ঘি পরিমাণ মতো। পুরো রান্নাটাই কিন্তু ঘিয়ে হয়, আর ঘিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে, তাই আমি নিয়ে ফেলেছি কিন্তু ঘি। ঘি এবার গরম হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। তার জন্য কিন্তু ইউজ করবো হচ্ছে তেজপাতা, লবঙ্গ, দারচিনি এবং এলাচ, যেগুলো কিন্তু দিয়ে আমি একটু অল্প করে কড়াইয়ে নাড়িয়ে নেবো, মানে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এবার আমি কিন্তু দিয়ে দেবো হচ্ছে কাজু। কাজুটাও একটু ভেজে নেব দিয়ে। কাজু ভাজা হয়ে গেছে। এর উপরে দিয়ে দেবো কিন্তু আমি কিশমিশ। কিশমিশটাকে অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে আপনাকে কিন্তু চালটা এবার খানিকটা ভেজে নিতে হবে। এবার কিন্তু আপনি যে ম্যারিনেট করে রেখেছিলেন যে চালটা, সেই চালটা দিয়ে অল্প কিছুক্ষণের জন্য কড়াইয়ে নাড়িয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করা গোবিন্দভোগ চালটা। চালটা দেওয়ার পরে কিন্তু অল্প কিছুক্ষণের জন্য আপনাকে খুন্তি দিয়ে নেড়ে একটু খানিকের জন্য ভেজে নিতে হবে। চাল আমার ভাজা হয়ে গেছে।
এবার কিন্তু আপনাকে পরিমাণ মতো জল দিতে হবে। জল কিন্তু বেশি হয়ে গেলে আপনার ওভারকুক হয়ে যাবে, কম হলে কিন্তু চাল চাল হয়ে থাকবে। তাই কিন্তু সোজা হিসাবে বলতে গেলে আপনি যদি 1 কাপ চাল নেন তাহলে কিন্তু 2 কাপ জল দিতে হবে। সেই পরিমাণে আমি কিন্তু 300 গ্রাম চাল নিয়েছিলাম, আমি এই গ্লাসে 1.5 গ্লাস চাল নিয়েছিলাম, তাই কিন্তু আমি 3 গ্লাস মতো জল অ্যাড করবো এখানে। আমি কিন্তু 3 গ্লাস জল অ্যাড করে দিয়েছি। এবার কিন্তু আপনাদেরকে এই পাত্রটাকে একটু এটাকে মিক্স করে নিয়ে খুন্তি দিয়ে তারপর পাত্রটাকে কিন্তু ঢেকে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন লো ফ্লেম থাকে আপনার, জোরে কিন্তু কুক করা যাবে না, তাই আপনাকে ফ্লেমটাকে কিন্তু লোই রাখতে হবে। আপনাদের কড়াইয়ে যদি এরকম কোনো ছিদ্র থাকে তাহলে কিন্তু ছিদ্রটাকে আপনারা বন্ধ করার জন্য একটি লবঙ্গ ইউজ করতে পারেন, যাতে ভেতর থেকে কোনো স্টিমটা বেরিয়ে না যায়। এবার আমরা ঢাকনা খুলে দেখব, এটা কিন্তু ফুটে এসছে। দেখুন এটা কিন্তু ফুটে চলে এসছে অলরেডি। এবার আমরা কিন্তু পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি, আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে কিন্তু আপনারা মিষ্টি বেশি দেবেন, আর যদি কম খান তাহলে কম দেবেন, এটা কিন্তু আপনাদের হাতেই থাকবে। আমি মিডিয়াম মিষ্টি খাই তাই মিডিয়াম চিনি দিয়ে দিচ্ছি। চিনি এবং নুন দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে মেখে দেবে, যাতে কিন্তু সবগুলোর মধ্যে লেগে যায়। এইভাবে, ঠিক এইভাবে পুরোটা মেখে দেবেন। এবার আপনাকে কিন্তু 2 মিনিট মতো বা 3 মিনিট মতো আপনাকে আঁচের মধ্যে রেখে দিয়ে ফ্লেমটাকে বন্ধ করে ঢেকে রেখে দিতে হবে। আমি কিন্তু 3 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং আধ ঘন্টা মতো ঢাকা রেখে দেবো। ঢাকা রেখে দেওয়ার পরে কিন্তু আধ ঘন্টা পরে কিন্তু আপনার বাসন্তী পোলাও খাওয়ার মতো কমপ্লিট হয়ে যাবে, একদম ঝরঝরে বাসন্তী পোলাও। এবার কিন্তু আমি ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বাসন্তী পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখেছিলাম স্টিমের মধ্যে। এবার কিন্তু আমি খুলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। আমি এবার খুললাম, দেখুন এখান থেকে কিন্তু ভেপার উঠে গেল এবং বাসন্তী পোলাও কিন্তু ঝরঝরে বাসন্তী পোলাও এবং সেদ্ধও হয়ে গেছে ঠিকঠাক মতো। এবার কিন্তু আপনি এটাকে চাইলে মটন কারি, চিকেন কারি, আলুর দম দিয়ে খেতে পারেন।